আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন, আর আমিও আপনাদের দোয়ায় অনেক ভালো আছি। তো যাই হোক, আমি আজকে একটা বিষয় নিয়ে আপনাদের মাঝে ক্লিয়ার করব, যে ইদানিং অনেক তোলপাড় হচ্ছে। আগেও ভিডিও দিয়েছি, আবারও দিচ্ছি। আপনারাও ভাববেন যে এক ভিডিও বারবার দিচ্ছি, এমনটা না। বিষয়টা এমন না। মিজানুর রহমান আজহারী একদল খেয়েছে আর একদল খাওয়ার জন্য রেডি হয়ে আছে, এ কথা নিয়ে বেশ তোলপাড় হচ্ছে মিডিয়া। তো যাই হোক, মিজানুর রহমান আজহারী এই বিষয়টাকে ক্লিয়ার করেছেন। সিলেটে মাহফিলে উনি এই বিষয়টা ক্লিয়ার করেছেন। আসলে তিনি কি বলেছেন, কেমন ভাবে কথাটা বলেছেন, আর কারা গাইডেনে নিচ্ছে, তাকে যারা দোষারোপ করছে, সেই বিষয়ে মিজানুর রহমান আজহারী সিলেটে কি বলেছে, চলুন আমরা তার মুখ দিয়ে শুনে আসি। গত সপ্তাহের যশোরের আলোচনার একটা লাইনকে কেন্দ্র করে আমাদের অনেক রাজনীতিবিদ বন্ধুরা অনেক ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখাচ্ছেন। ওই কথাকে নিজেদের গায়ে টেনে, নিজেদের গায়ে মেখে ওনারা ক্ষুব্ধ হয়েছেন। প্রিয় ভাইয়েরা, আমি বলেছিলাম যে একদল খেয়ে গিয়েছে, আরেক দল খাওয়ার জন্য রেডি হয়ে আছে। তো এখানে কি আমি কোনো দলের নাম বলেছি? বাংলাদেশে 48টা প্রায় নিবন্ধিত রাজনৈতিক দল, কোন দলের নাম আমি বলিনি। কথাটাকে আমি জেনারেল রেখেছি। দায়ীদের বৈশিষ্ট্যই এটা, দায়ীরা জেনারেলি কথা বলে, যার যেই মেসেজ নেয়ার তারা সেখান থেকে নিয়ে নেয়। তো কোন দল এটা নিয়ে কোনো কথা বলল না। আপনারা এটাকে নিজের গায়ে যে মাখালেন, এটা ঠিক হয়নি। আমি বলবো যে এটা খুবই অনভিপ্রেত হয়েছে। কোন দলকে টার্গেট করে বা কোন দলের পক্ষে আমরা কখনো কথা বলি না। আমরা কোরআনের পক্ষে কথা বলি, ইসলামের পক্ষে কথা বলি, ঠিক কিনা বলেন? সো একটা জেনারেল কথাকে যদি আমার রাজনীতিবিদ বন্ধুরা নিজেদের গায়ে মাখেন, ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানান, এতে করে সাধারণ জনগণের কাছে একটা নেগেটিভ মেসেজ যাবে ওনাদের ব্যাপারে। এটা হোক আমরা চাই না। তো আমার প্রিয় রাজনীতিবিদ বন্ধুদের আমি বলবো, কথাটা ছিল ভেরি জেনারেল, এটা নিজেদের গায়ে মাখানোর কোনো দরকার নাই। আমরা এই যে এক্সিস্টিং যে রাজনৈতিক চর্চা, এটা থেকে আমরা বেরিয়ে আসতে চাই। আমরা চাই না এদেশে চাঁদাবাজি, দখলবাজি থাক, ঠিক কিনা বলেন? এদেশে কোনো দুর্নীতি থাক, টেন্ডারবাজি থাক, এগুলো আমরা চাই। আই হেট পলিটিক্স একটা জেনারেশন আছে, এই বেশিরভাগ জেনজি অফ সিলেট, এরা আই হেট পলিটিক্স জেনারেশন। এরা পলিটিক্সকে পছন্দ করে না। তো কেন করে না, এর দায়ভার আমাদের আছে না নাই? আছে। এবং আমরা দেখেছি ক্ষমতার পালাবদল যখন হয়, এক সরকার যায় আরেক সরকার আসে, তখন দুর্নীতির ফিরিস্তি আমরা জানতে পারি, এর আগে জানতে পারি না। প্রতিটা দলের ভেতরেই আমরা এই বাজে চর্চাটা দেখেছি। সো এখন আমাদেরকে শুধরে নেয়ার সময় এসেছে। এটা এই সুন্দর সময়, নতুন প্রভাতের বাংলাদেশ, নতুন ভোরের বাংলাদেশ, এই সময় আমরা কাদা ছোড়াছড়ি যেন না করি। আমাদের শপথ নেয়ার সময় এসেছে। প্রতিটি দল, নিবন্ধিত 48টি, সবগুলো দলের এখন শপথ নেওয়া উচিত যে আমরা কোনোদিন আর চাঁদাবাজি করব না, টেন্ডারবাজি করব না, দখলবাজি করব না। আমরা সবসময় দেশের পক্ষে থাকব, সবসময় দেশের পক্ষে থাকব। সেই কথাগুলো ছিল ভেরি জেনারেল। যে কথাগুলো আমরা জেনারেলি বলি, এগুলো জেনারেলি আপনারা নিবেন। আমার রাজনীতিবিদ বন্ধুদের কাছে এটাই আমার কামনা। আর এই জাতীয় বার্তা যখন আমরা দেই, তখন যদি আপনি বলেন যে পারলে রাজনীতিতে আসেন, পারলে দল করে দেখান, এটা হইল? আমি কি এরকম কোনো কথা বলেছি? না। আমি একজন মুফাসসিরে কোরআন, আমি একজন আলেম। এর বাইরেও আমার সবচেয়ে বড় পরিচয়, আই এম আ সিটিজেন অফ বাংলাদেশ। আমি বাংলাদেশের একজন সাধারণ নাগরিক। আমার দেশের যে কোনো সমস্যা, যে কোনো ইনকনসিস্টেন্সি, অসঙ্গতি নিয়ে মত প্রকাশের স্বাধীনতা আমার আছে না নাই? আপনারাই তো বাক স্বাধীনতার কথা বলেন, ফ্রিডম অফ স্পিচের কথা বলেন, বাক স্বাধীনতার কথা বলেন। আপনারাই যদি আবার কোন মন্তব্যের কারণে বলেন যে রাজনীতির মাঠে আসেন, দল করেন, দেখি কতটুকু পারেন, এটা ঠিক হবে না। তাই প্রিয় ভাইয়ের, আসুন আমরা দল মত নির্বিশেষে কাঁধে কাঁধ মিলিয়ে সোনার বাংলাদেশ গড়ি, দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ি, যে বাংলাদেশের জন্য রক্ত দিয়েছে আবু সাইদ, যে নতুন ভোরের বাংলাদেশের জন্য রক্ত দিয়েছে মুগ্ধরা,
যে নতুন বাংলাদেশের জন্য রক্ত ঝরিয়েছে, 24-এর যে গণ অভ্যুত্থানের প্রত্যেকটি শহীদের আওয়াজ করে বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা আমার দেশকে তুমি নিরাপদ করো, শান্তিময় করো, আমরা যেন স্বাধীন সার্বভৌম বাংলাদেশে মাথা উঁচু করে বিশ্ব দরবারে দাঁড়াতে পারি। আল্লাহ তুমি তৌফিক দান করো। আওয়াজ তো আমরা তার মুখ দিয়ে আলোচনাটা শুনলাম। অবশ্যই আপনাদের এখানে কার দোষ মনে হয়? মিজানুর রহমান আজহারের দোষ? তিনি কি ভুল কিছু বলেছে? অনেক লোক বলছে ইসলামিক মাহফিলে রাজনীতিক আলোচনা ছাড়া কিছু। আরে ভাই, তুই রাজনীতির কি বোঝোস? হ্যাঁ, কি ইসলাম সম্পর্কে তুই কি বুঝোস? ইসলামিক দল, কোরআনে রাজনীতি নাই? নাই রাজনীতি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাজনীতি করে নাই? হ্যাঁ, তোরা একদম মানে কি কি বুঝোস আল্লাহ জানে। তো যাই হোক, সম্মানিত প্রিয় দর্শক, আমি আপনাদেরকে হার্ট করার জন্য আমি কোনো কথা বলি না। এখানে আমার ভিডিও যারা দেখেন, এর ভিতরে আওয়ামী লীগ থাকতে পারেন, বিএনপি থাকতে পারে, জামাত ইসলাম থাকতে পারে। দেখেন, আমি যেটা ভুল হচ্ছে আমি সেটা বলবো, আমার কাছে যেটা ভুল মনে হয়। তখন আপনাদের কাছে যদি ভুল মনে না হয় অবশ্যই কমেন্টে জানাবেন। এটা আসলে বলাটা এরকম উচিত হয় না, এরকম ভাবে বলতে হতো। হ্যাঁ, কিন্তু দেখেন একটা বিষয় আসলে খারাপ লাগে, যখন কোনো আলেমের সাথে বেয়াদবি করা হয়। দেখেন, আগে আমরা মানে কম জলাজলি নেই আওয়ামী লীগ থাকার কারণে। মানুষের যে বাক স্বাধীনতাটা কেড়ে নিয়েছিল, এই জন্য মানুষ তাকে ঘৃণা করে, এমন ঘৃণা করে। আওয়ামী লীগ মানে একটা ঘৃণিত দল আওয়ামী লীগ। ঠিক আছে? তো যাই হোক, সম্মানিত প্রিয় দর্শক, আমি আপনাদেরকে একটাই বলবো, দেখেন, যে দলই ক্ষমতায় আসুক না কেন, মানুষের বাক স্বাধীনতা থাকতেই পারে। আর এই জন্যই আমরা সবাই মিলে চেষ্টা করে, বিশেষ করে মুগ্ধ, তারপর আবু সাইদ, এরা আমাদের জন্য জীবন দিয়েছে, স্বাধীনতা করেছে নতুন করে বাংলাদেশটাকে। কিসের জন্য? শুধু বাক স্বাধীনতা পাওয়ার জন্য তারা জীবন দিয়ে দিচ্ছে। ভাই, যে দল আসুক না কেন ভাই, বাক স্বাধীনতা যদি আবারও হারান, আপনারা শোনেন, এই আওয়ামী লীগের কথাটা মনে রাখবেন। হ্যাঁ, মানুষের বাক স্বাধীনতা থাকতেই পারে। আমি জামায়াত ইসলামী করি, আমি বিএনপি করি, আমার দল, আমার ইচ্ছা, আমি যেটা ইচ্ছা আমি সেটাই করতে পারি। আপনার 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 কি? হ্যাঁ, আপনার কি? আপনার যদি এত লাগে তাহলে আপনি আসেন, সামনে আসেন। তো যাই হোক, যে কথা বলতেছিলাম, যে মানুষের বাক স্বাধীনতা কেড়ে নেওয়াটা একদম ঠিক না রে ভাই, ঠিক না, এটা অন্যায়। মিজানুর রহমান আজহারের মতো একজন আলেম, একজন ইসলামের স্কলার, হ্যাঁ, এটা হচ্ছে বাংলাদেশের রত্ন, সোনার টুকরা যাকে বলা হয়, যার মাহফিলে লক্ষ লক্ষ যুবকের ঢল নেমে যায়। কত যুবক তার ভক্ত আছে, শুধু জামাত ইসলামী লোক তার ভক্ত আছে এমনটা না, বিএনপি দলেরও তার ভক্ত আছে, নাকি অন্য কোনো দলের এরকম সম্পর্কে আমি তো কোনো কথা শুনি নাই। তাহলে আপনাদের এত গায়ে লাগছে কেন আমার বুঝি আসে না। আপনাদের এত গায়ে লাগছে কেন ভাই? কেন? আপনাদের বলছে, নাম ধরে বলছে, যে আমি বিএনপির বলছি, আমি জামাতের বলছি, আমি ইসলামিক আন্দোলনের বলছি, আমি হেফাজত ইসলামের বলছি। নাম ধরে বলছে, কারণ নাম ধরে তো বলে নাই। সে বিষয়টা ক্লিয়ার করলেন, আমরা শুনলাম। তো চলুন, আজকের ভিডিওটা এই পর্যন্ত, বেশি কথা বলবো না। অবশ্যই আমার কথা যদি কোনো ভুল হয়ে থাকে আমাকে ক্ষমা করবেন, আর ভুল কিছু বলে না আশা করি। তারপর আমি ক্ষমা চাচ্ছি যদি কারো মনে আঘাত দিয়ে থাকি, অবশ্যই ক্ষমা করবেন। কে কখন মরে যায় কেউ তো জানে না। তো যাই হোক, এখনই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।